গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি। 2-3 দিন ধরে একা চাপা টেনশন খুবই কাজ করছে। তো তোমাদের বলতে পারলাম না কী কারণে টেনশনটা হচ্ছে, কিন্তু প্রচুর মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে নিলাম, উঠে ভাবলাম যে রান্নাবান্নাগুলো আছে যেগুলো তাড়াতাড়ি করে সমস্তটাই আমি শেষ করে নিই। বড় ওইদিকে যাবে বাজারে, তো ও বাজারে গেছিলো, ওকে বাজারে পাঠিয়েছিলাম, ততক্ষণে আমি রান্নাও করে নিয়েছি কিছু। আর ও দেখো এই কটা সবজি এনেছে, বলছে সবজির প্রচুর দাম। আমি বেশি সবজি আনতে পারিনি, যতটুকু প্রয়োজন ততটুকু এনেছি। আমি সোমবার নয় বিকালবেলা সবজি এনে দেবো। তো বুদ্ধি করে ধনেপাতাটা এনেছে, খুবই ভালো করেছে, কারণ আমি আজকে যেই তরকারিটা রান্না করেছি তার মধ্যে ধনেপাতাটা দিলে খুবই টেস্ট লাগবে। আর এদিকে দেখো সপ্তাহের মাছ মাংস এই কটা এনেছে। আর এই তরকারিটা আমি আজকে নতুন বানালাম, তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ শেষ করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় দুপুর 2টো বেজে গেছে। এই দুপুর 2টোর সময় এখন ঠাকুর দিচ্ছি। জামা কাপড় কেচেছিলাম, কিছুটা শুকিয়ে গেছে, সমস্তটা ভাঁজ করতে হবে। আর আজকে না বিছানাটাও গোছানো হয়নি, শুধুমাত্র ওই বিছানার চাদরটা তুলে বর কেচেছে। আর মানে দেরি করে এতটাই লেট হয়ে গেছে, মানে এখন কাজ করার শেষে মনে হচ্ছে যে খিদে পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে খাবো না, ঘুমিয়ে পড়ি, ভালো লাগছে না, মানে টায়ার্ড লাগছে শরীরটা। আর যেহেতু মানে মনের দিক দিয়েও একটু মানসিক অশান্তির মধ্যে রয়েছি, সেহেতু শরীরটা আরোই বেশি খারাপ লাগছে। আর দেখো মেয়েকে বলছে আমি আর বারবার নামতে পারছি না খাট থেকে, তুই একটু বালিশগুলো দে। তো বিছানাটা গুছালাম, গুছিয়ে খাওয়া দাওয়া করলাম, করে ঠোরে মেয়েকে এখন ওই ভিটামিনের ওষুধটা দেবো। আর এখানে কিছু একটা গল্প করছিলাম, তো মেয়ে খুবই লজ্জা পাচ্ছিল, কথাটা জিজ্ঞেস করছিলাম। তো কি কথা জিজ্ঞেস করছি আমার ঠিকঠাক মনে পড়ছে না, তবে ও এদিকে দেখো যখনই জিজ্ঞেস করছি তখনই ও লজ্জা পাচ্ছে, মানে ও হাসছে। ওর হাসি দেখে ওর পাপা আমি দুজনেই হাসছি। মাঝে মাঝে না খুব মায়া লাগে যে মারি কেন বকি কেন, এইরকম মনে হয়। তারপর দেখো দুপুরবেলাটা একদমই ঘুম পেল না, মানে তখন খাওয়া দাওয়া করে সমস্ত কাজ শেষ করতে করতে মানে প্রায় 3:30-এর কাছাকাছি হয়ে গিয়েছিল। তারপরে একটু শুলাম, আর ঘুমই আসতে চাইলো না। ওই ধরো 4:15-20 দিকে আবার উঠে গেলাম, উঠে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে সমস্ত জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিই। ঘরটার ঝাড় দিয়ে মেয়ে আর ওর পাপা ঘুমাচ্ছিল, আমি গেলাম একটু বান্ধবীর বাড়িতে, পাশেই ওদের বাড়িটা। তো ওদের বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করে একটা দরকার ছিল, সেই দরকারটাও মিটিয়ে এসে বাড়ি চলে আসলাম। আর জানো আমি মানে সবেমাত্র গ্রিলে তালা দিয়েছি, আর ততক্ষণে কিন্তু মেয়ে টের পেয়ে গিয়ে উঠে একবার কান্না করেছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম, ওর পাপা আবার থাবড়ে দিল, ঘুমিয়ে পড়লো। আমি ওদের বাড়ি যেতে না যেতেই আধা ঘন্টার মধ্যেই ওর পাপা ফোন করে বলল যে মেয়ে কিন্তু উঠে গেছে, তাড়াতাড়ি চলে আসো। তো আমিও তাড়াতাড়ি করে চলে আসলাম, ওকে বললাম চ আমাদের বাড়িতে যাবি চ। তো ও আসতে চাইছিল না প্রথমে, তারপর ওকে টেনে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে চা করলাম, পাঁপড় ভাজলাম। আমি বললাম একটু চা পাঁপড় ভাজা খা, খেয়ে দে পরে যাস খানে। তো ও তো একদমই চা খায় না, আমার পাল্লায় পড়ে একটু তাও খেলো। ও বলছে আমি চা খাবো না এই গরমের মধ্যে, তোর এমনি 3 তলার মধ্যে এত গরম, তার ওপর তুই গরম চা খাওয়াবি। আই খা না, ভালোই লাগবে, আদা দিয়ে চা করব। ওকে তো পটিয়ে পাটিয়ে চা খাওয়ালাম। আসলে কি বলো তো, আমি আর বর খাবো, ও খাবে না, সেটা ভালো লাগে দেখতে বলো? তাই আমি বললাম খা, ভালোই লাগবে। তো ওকে বললাম কী রে খারাপ লাগলো? বললো না না খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর মেয়েও দেখো উঠে পড়েছে। আমি দেখেছি আমি ওর পাশে না শুলে ও তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু আবার সকালবেলাটা না মানে ও জেগে জেগে ঘুমায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে চায় না চট করে। কিন্তু এমনি সময় ও একদমই উঠে যায় আমি যতক্ষণ না থাকবো, আর বিকট জোর চিৎকার মারবে ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পেরেছে। আর দেখো মেয়েকে বলেছি তোকে ক্লে কিনে দিয়েছি, ক্লে দিয়ে নানা রকম জিনিস বানাতে থাক, শুধু পিৎজা বানালেই হবে না। তো আমার কথা মতো ও দেখো এই কেকটা বানিয়েছে, এই ফ্লাওয়ারটা বানিয়েছে। তো ও বলছে আমি তো কিছু পারি না করতে। তাই বললাম তুমি করো, করতে করতেই শিখে যাবে।
কেউ মানে চট করে কেউ আগে পারে না, চেষ্টা করলে তবেই পারবে। বলতে বলতে ওর পাপা আর আমি বলতে বলতে ও দেখলাম দেখি করছে, ওই জিনিসগুলো বানাচ্ছে ক্লে দিয়ে। এত কুড়ে ও কিছুই করতে চায় না। আমার মাঝে মধ্যে এত রাগ হয় বলবার মতো না। আর দেখো বর কিছু মাসকাবাড়ি বাজার কিছু এনেছিল, কিছুটা বাকি ছিল, তো ওইটাই আনলো। আর মেয়ের টিফিনের না একদম শেষ হয়ে গেছে। ওকে বলেছি তুমি কেকের প্যাকেট আনবে, তো ও কী করেছে চকলেট কেক এনেছে। ওকে চকলেট কেক আনতে বারণই করেছিলাম। তো এইদিকে দেখো আমি ডালগুলো সমস্তটা ঢেলে নিচ্ছি। আগের মাসে এতটাই অল্প অল্প করে ডাল ছিল, আর আগের মাসেই ডালটা খেতেই মানে বেশি ইচ্ছে করছিল। যখন দেখবে যেই জিনিসটা কম থাকে সেই জিনিসটার প্রতি মানে বেশি একটা চাহিদা হয়। আর তারপরে ভাবলাম আমি রাত্রেবেলা সমস্ত কাজ টাজ করে ভাবলাম ড্রাই ফ্রুটগুলো একটু ভিজিয়ে দিই। অনেক দিন ধরে মেয়েকে ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে না, যেহেতু এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমে ড্রাই ফ্রুটটা দিলে পেটটাও গরম হয়ে যাবে, যেই কারণে আমি দিচ্ছিলাম না ড্রাই ফ্রুটটা একদমই। তো ভাবলাম যে সপ্তাহে একদিন দেওয়া যেতেই পারে, তো ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ভাবছিলাম যে ড্রাই ফ্রুটের লাড্ডু তৈরি করে রাখবো, সে আর কোনোভাবেই হচ্ছে না তৈরি করা। পরের দিন দেখো সমস্ত কাজ শেষ করে আমি বরের সাথে বেরোচ্ছি, কারণ প্রত্যেক দিনই বান্ধবীদের সাথে বেরাই স্কুলে। তো আজকে আর ওরা কেউই যাচ্ছে না। এবার আমি একা একা যেতে আমার ভালো লাগে না, এমন উল্টো পাশের স্কুলটা যে ঠিকঠাক টোটোও পাওয়া যায় না। তো বরকে বললাম তোমার সাথেই আমি যাব, তুমি আমাকে একটু টোটোতে তুলে দাও আর তুমিও নিজে গাড়িতে উঠে চলে যাও। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকেও খাওয়ালাম, আমিও খেলাম। খেয়ে সমস্ত কাজ করলাম, কাজ টাজ করে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ঘুম না পাড়ালে ওকে হবে না। ওর মানে খাওয়ার পরপরই না ও একদমই বসতে পারে না, ওর চোখ মুখ ছোট হয়ে আসে ঘুমাবার জন্য, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ভিডিওটা আজকে কদিন ধরে পড়ে রয়েছে, কিছুতেই এডিটিং করতে পারছি না, ভালোই লাগছে না, মন মেজাজ মাঝে মাঝে না কি যে হয় মনের মধ্যে, এতটাই খারাপ লাগে বলবার মতো না। মানে কোনো কিছুই ভালো লাগে না, ভালো কথা বললেও ভালো লাগে না, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে ভিডিও কিছুই করব না, ও শুয়ে বসে সময় কাটাবো, এরকমটা মনে হচ্ছে। আর তার মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা একটা জার্নি হয়ে যাচ্ছে, মানে এতটাই এসে টায়ার্ড হয়ে যাচ্ছি, আর কিছুই ভাল লাগছে না। মানে ভয়েস ওভারটা যে দেবো ভয়েসটা, সেটাও আমার ভালো লাগছে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো আমি জানি তোমরা অবশ্যই আমাকে মানিয়ে নেবে, কারণ মানুষের জীবনে সবসময় একই রকম সময় মানে যায় না, ব্যাস কম একটু ঘটেই। তো আমারও সেরকম, আমিও সে তার ব্যতিক্রম না। জীবন আছে মানে তার সাথে সুখের সাথে সাথে দুঃখটাও অনেকটাই জড়িয়ে থাকে। তো যাই হোক, এইটুকুনি সময়ও আশা করছি পার করে কাটিয়ে উঠতে পারবো। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি কারণে দুঃখ, অবশ্যই কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া মানুষের জীবনে দুঃখ হয়ও না, মানে হওয়ার সম্ভাবনা কমই থাকে বলতে গেলে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আমি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু ভুলে যেও না ভিডিওটা দেখো, ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না, কারণ এই ভিডিওতে আমি সেরকম কিছু দিতেই পারিনি। আশা করব যে তোমরা আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, একটা শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের মতো টাটা জানাচ্ছি, আর অবশ্যই চেষ্টা করব যে পরের ভিডিওটা একটু তাড়াতাড়ি আনবার জন্য, ভালোভাবে মানে ভিডিওটা যেন একটু ভালো হয়, তো চেষ্টা করব অবশ্যই। তাহলে চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা করছি। আমারও শরীরটা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। চলো টাটা।